রাজধানীর ঘরে ঘরে কাশি আর শ্বাসকষ্টের সমস্যায় ভুগছে মানুষ। শীতের তীব্রতা না বাড়লেও বেড়েছে কাশির সমস্যা। চিকিৎসকরা বলছেন এর কারণ শীত নয়, বরং অনিয়ন্ত্রিত বায়ু দূষণ। এমনিতেই শুষ্ক সময়ে বায়ু দূষণ বাড়ে রাজধানীতে। এবার দূষণের তীব্রতা বেশি বলে কাশি আর শ্বাসকষ্টে আক্রান্ত হচ্ছে সব বয়সী মানুষ। প্রতিদিন অন্তত ৩০০ রোগী আসছে শ্যামলীর শিশু হাসপাতালে। এই অবস্থায় করোনা কালের মতো মাস্ক পরার অভ্যাস গড়তে বলছেন চিকিৎসকরা। আরও যাচ্ছেন মেহেদি হাসান। শ্যামলী শিশু হাসপাতালের জরুরি বিভাগে দীর্ঘ লাইন। রোগীদের বেশিরভাগই তীব্র কাশি ও শ্বাসকষ্টের সমস্যা নিয়ে হাসপাতালে এসেছেন। রোগী এসেছে রাজধানীর আশপাশের জেলাগুলো থেকেও। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। কাশি আর শ্বাসকষ্টের সমস্যা নিয়ে প্রতিদিন অন্তত ৩০০ শিশু হাসপাতালে আসছে। জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর কোনো রোগীকে ভর্তিও করতে হচ্ছে। নিউমোনিয়া হচ্ছিল, জ্বর আসতো, সুমনে জ্বর আসলে করে খেসা শুরু করতো, সামালতে পারি না। বুকের ভিতরে পন শব্দ হইতেছিল, ওই থেকে আমরা আমার নরসিংদীতে ডাক্তার দেখাইছি, ওখানে বুঝে নাই, তারপরে বলছে যে ঢাকা নিয়ে আসার জন্য। প্রতি বছর শীতেই শিশুদের ঠান্ডাজনিত রোগের প্রাদুর্ভাব বাড়ে। রাজধানীতে এখনও শীতের তীব্র কোনো প্রকোপ শুরু হয়নি, তাই ঠান্ডাজনিত রোগও বেশি বাড়ার কথা নয়। চিকিৎসকরা বলছেন এখনকার কারণটা হলো বায়ু দূষণ। শীতের শুরু থেকেই রাজধানীতে বায়ু দূষণ বেড়েছে, ফলে কাশিসহ শ্বাসকষ্টের সমস্যায় ভুগছে শিশুসহ নগরবাসীর একটি বড় অংশ। শ্বাসকষ্টের সমস্যা থেকে শিশুদের নিউমোনিয়া আক্রান্ত হবার হারও কম নয়। বায়ু দূষণের ফলে এখন যে রোগীগুলো সবচেয়ে বেশি আসছে সেটা দেখা যাচ্ছে যে বিশেষ করে এআরআই, অ্যাকুট রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, নিউমোনিয়া আর অ্যাজমাটিক প্রবলেম একটা সবচেয়ে বড়ই। যারা অ্যাজমায় ভোগে তাদের দেখা যাচ্ছে যে অ্যাজমাটিক প্রবলেম নিয়ে এই সময় বেশি, যেটাকে বলা হয় অ্যাকুট এক্সাজারবেশন অফ দ্য ব্রঙ্কিয়াল অ্যাজমা। স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ বিভাগ বলছে ভোগান্তি কমাতে ঢাকা ছাড়াও বিভাগীয় হাসপাতালগুলোতে শিশুদের জন্য বিশেষ কেয়ার ইউনিট চালু নির্দেশ দেওয়া হয়েছে। এই মৃত্যুর হারটা হলো হসপিটাল বেস মর্টালিটি, মানে যতজন হসপিটালে ভর্তি হচ্ছে তাদের ডাটাগুলো আমরা পাচ্ছি, কিন্তু ম্যাক্সিমামই ভর্তি হচ্ছে না। যেগুলো বাইরের প্রাইভেট চেম্বারে ডায়াগনোসিস হচ্ছে, অল্প সিমটম নিয়ে যাচ্ছে, সেগুলো বাসায় চিকিৎসা হচ্ছে, সেগুলো আমাদের রেকর্ডে আসে না। শুষ্ক মৌসুমে বিশেষ করে শিশুসহ সবাইকে করোনা কালের মতোই মাস্ক ব্যবহারের পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। এতে দূষণজনিত রোগবালাই থেকে কিছুটা হলেও মুক্তি মিলবে। মেহেদি হাসান, ৭১, ঢাকা।